গুড আফটারনুন। আমি আজকে বিএ অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স যারা ফিফথ সেমিস্টার স্টুডেন্ট তাদের জন্য একটা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস নিচ্ছি। আজকে আমি কোনো ডিটেলসে যাব না, আজকে প্রথম দিন। তোমাদের আমি যেটা ক্লাস নেব সেটা হলো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 আর কোর্স হলো C11। আর টপিকটা হলো গ্রিক পলিটিক্যাল থট বেসিক ফিচার্স, গ্রিক রাষ্ট্রচিন্তা ও তার প্রধান বৈশিষ্ট্যসমূহ। এটা নিয়েই আমি আলোচনা করব পরবর্তী ক্লাসে। আমি আশা করব তোমরা আমার পরবর্তী ভিডিও লেকচারগুলো ফলো করবে, তাতে হয়তো তোমরা উপকৃত হবে। এবং এটা পলিটিক্যাল সায়েন্স এবং পলিটিক্যাল থট, এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বিশেষ করে, এটা এমনই একটা বিষয় বা পলিটিক্যাল সায়েন্সের এমনই একটা অংশ বা পার্ট, যেটা না পড়লে, যেটা না জানলে পলিটিক্যাল সায়েন্সেস বা পলিটিক্যাল থটের রাষ্ট্রচিন্তার, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার অনেক ধারণাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস বা লেকচার বলতে পারো, আজকে আমি কোনো বিষয়েই ডিটেলস আলোচনা করব না, পরবর্তী ক্লাসগুলোতে করব। তো তোমাদেরকে আমি প্রথমে বলে রাখি যে সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যেগুলো বুকস, যেগুলো ইম্পর্ট্যান্ট বই রয়েছে এই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পড়বার জন্য, সেগুলো হলো আমি এক এক করে বলছি, তোমরা মনে রাখবে বা তোমরা কাগজেও লিখে রাখতে পারো। যেমন গ্রিক পলিটিক্যাল থিওরি, এই একটি বই, ইটস ভেরি ইম্পর্টেন্ট বুক, রিটেন বাই আর্নস্ট বার্কার। গ্রিক পলিটিক্যাল থিওরি ড্যাশ প্লেটো অ্যান্ড হিজ প্রেডিসেসর্স, রাইট। এটা একটা অত্যন্ত ভ্যালুয়েবল বুক, ইম্পর্টেন্ট বুক, একটা সারা জীবনও একটা বই। আর এটার রাইটার হলো আর্নস্ট বার্কার। তোমরা মনে রাখবে, এটা লিখেও রাখতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। আর্নস্ট বার্কারের বই গ্রিক পলিটিক্যাল থিওরি, প্লেটো অ্যান্ড হিজ প্রেডিসেসর্স, রাইট। এবার 2 নম্বরে আরেকটি ইম্পর্টেন্ট আমি বইয়ের কথা বলছি, সেটা হলো এই বইটির রাইটার হলো সুব্রত মুখার্জি এবং সুশীলা রামস্বামী, তাদের যৌথভাবে লেখা। এই বইটি হলো হিস্ট্রি অফ পলিটিক্যাল থট, হিস্ট্রি অফ পলিটিক্যাল থট। রাইটার হলো সুব্রত মুখার্জি অ্যান্ড সুশীলা রামস্বামী। এই বইগুলো তোমরা জানবে এবং তোমরা লাইব্রেরিতেও হয়তো পেয়ে যাবে, বা এগুলোও তোমরা অনলাইনেও পারচেস করতে পারবে। এগুলো খুব ইম্পর্টেন্ট বই, রাইট। তাহলে দুটো বই আমি তোমাদের বললাম, প্রথমেই ইম্পর্টেন্ট, যারা ভালো রেজাল্ট করতে চাও আগামী দিনে তাদের এই বইগুলোর সাথে অবশ্যই পরিচিত হওয়া দরকার। তারপরে তোমরা যেমন এই দুটো বই বললাম, এই দুটো বই হচ্ছে ইংলিশ মিডিয়াম। এবার আরেকটি ইংলিশ মিডিয়ামের বই আমি বলছি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, মাস্টার্স অফ পলিটিক্যাল থট। মাস্টার্স অফ পলিটিক্যাল থট, এটা 3 নম্বর বই। যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি লেকচার, তাই আমি বলছি যে আমি তোমাদের যে পেপারটা পড়াবো সেটা হলো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস। আর এই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসের ইম্পর্টেন্ট যেগুলো বই, যেগুলো ইম্পর্টেন্ট বুকস, আমি তাদের সম্পর্কে তোমাদের একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। 3 নম্বর বইটি হলো মাস্টার্স অফ পলিটিক্যাল থট, এর রাইটার হলো ফস্টার, মাইকেল ফস্টার, রাইট। এবার 4 নম্বর বই হলো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট O.P. গাওয়া, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট O.P. গাওয়া। এটিও ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের ওপর একটা ভালো বই। দেন তোমরা বাংলা মিডিয়ামের একটি বই তোমরা অবশ্যই পড়বে, এটা লাইব্রেরিতেও আছে, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের যে লাইব্রেরিতেও তোমরা এই বইটি পেয়ে যাবে। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার রূপরেখা, নিমাই প্রামাণিক ও সুশীল রঞ্জন রায়। এটা খুব ভালো বই, তোমরা পড়লে আমার মনে হয় উপকৃত হবে এবং পরীক্ষাতেও তোমরা এটাকে ব্যবহার করতে পারবে, রাইট। এটা বাংলা মিডিয়ামের বই, কিন্তু অত্যন্ত সুন্দর বই, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার রূপরেখা, নিমাই প্রামাণিক। দেন আরেকটি বইয়ের কথা বলছি বাংলা মিডিয়াম, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
ও ভারতীয় রাষ্ট্রদর্শন, এটা হলো পি.জি. দাস। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ও ভারতীয় রাষ্ট্রদর্শন, পি.জি. দাস, প্রাণগোবিন্দ দাস। এই বইগুলো তোমরা ফলো করতে পারো, লাইব্রেরিতেও পেয়ে যাবে। যে বইগুলো নেই তোমরা বুক স্টলেও কিনতে পারবে। এই বইগুলো পড়লেই তোমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের সমস্ত কনসেপ্টগুলো, ধারণাগুলো তোমরা জানতে পারবে। এবং তার পাশাপাশি আমরা রেগুলারলি এইভাবে অনলাইন ক্লাস নিতে থাকবো। সেই ক্লাসগুলো তোমরা যদি ঠিকমতো শোনো, ফলো করো, তাহলে তোমরা বেনিফিটেড হবে, রাইট? তো গ্রিক রাষ্ট্রচিন্তা, পলিটিক্যাল থট বা পলিটিক্যাল সায়েন্স, আধুনিক রাষ্ট্রচিন্তা, যাই বলো না কেন, এটা শুরু হয়েছে কিন্তু একটা আর্নস্ট বার্গারের একটা বিখ্যাত উক্তি। তোমাদের আজকে প্রথম দিনে এই ইন্ট্রোডাক্টরি লেকচারে আমি বলি যে পলিটিক্যাল থট বিগিনস উইথ দ্য গ্রিকস। এটা কিন্তু আর্নস্ট বার্গারের একটা বিখ্যাত উক্তি। অর্থাৎ পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস কিন্তু শুরু হয় গ্রিক সভ্যতা থেকে। অর্থাৎ গ্রিকরাই প্রথম এই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার আলোচনার সূত্রপাত করেন। পলিটিক্যাল থট বিগিনস উইথ দ্য গ্রিকস, রাইট? এবং এর পরের দিন ক্লাসে আমি কি করব, যে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাসে যে ব্যাকগ্রাউন্ড, যে প্রেক্ষিত, সেটা নিয়ে আলোচনা করব। এবং পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস কীভাবে ধীরে 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 উন্নতি করেছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এই গ্রিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো কী, তখনকার প্রায় 2500 বছর আগে সেখানকার গ্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কেমন ছিল, বৈশিষ্ট্য কেমন ছিল, রাইট? সেখানকার শাসন ব্যবস্থা কেমন ছিল, হ্যাঁ, বর্তমান যুগের সাথে সেই 2500 বছর আগে যে গ্রিক রাষ্ট্রচিন্তা, হ্যাঁ, বা গ্রিক রাষ্ট্রচিন্তার যে বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, তার সাথে কি আমরা মিল খুঁজে পাই, এই সমস্ত কিছু নিয়ে আমি আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি তোমাদের প্রথমে একটা বর্ণনা দিয়ে রাখলাম, হ্যাঁ। পরবর্তীকালে আমরা আশা করি এই ক্লাসগুলো ঠিক মতো নিতে পারবো, তোমরাও ফলো করতে পারবে, হ্যাঁ। এবং এইভাবেই বিভিন্ন যে বইগুলোর আমি রেফার করলাম, যে বইগুলোর কথা বললাম, সেগুলো তোমরা পারলে ফলো করতে শুরু করো। এবং আমাদের ক্লাসগুলো যদি রেগুলারলি, নিয়মিতভাবে ফলো করতে থাকো, তোমরা উপকৃত হবে, রাইট? আজকে আর আমি কোনো বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, বিকজ এটা হলো আমার একটা ইন্ট্রোডাক্টরি একটা স্পিচ বা লেকচার এই পলিটিক্যাল সায়েন্স 5th ইয়ারের যারা স্টুডেন্ট তাদের জন্য, রাইট? ভালো থেকো, থ্যাংক ইউ।